অ্যান্থনি, ফিরমিনো, কুতিনহো ও গ্যাব্রিয়েল জেসুস তারা কি আবারও ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলবেন? একসময় ব্রাজিল জাতীয় দলের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন অ্যান্থনি, রবার্তো ফিরমিনো, ফিলিপে কুতিনহো এবং গ্যাব্রিয়েল জেসুস। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের খেলোয়াড় উঠে আসায় তাদের অবস্থান বদলে গেছে। এখন অনেক ফুটবল প্রেমীদের প্রশ্ন, এই চারজন কি আবারও ব্রাজিল জাতীয় দলে নিয়মিত সুযোগ পাবেন? প্রথমে আসি অ্যান্থনির কথায়। তিনি এখনও এমন বয়সে আছেন যেখানে জাতীয় দলে নিয়মিত ফেরার সুযোগ রয়েছে। যদি ক্লাব পর্যায়ে ধারাবাহিক ভালো পারফরমেন্স করেন, গোল করেন, অ্যাসিস্ট বাড়ান এবং নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন, তাহলে ব্রাজিলের স্কোয়াডে আবার ডাক পাওয়া সম্ভব। তবে প্রতিযোগিতা খুব কঠিন, কারণ ব্রাজিলের আক্রমণ ভাগে অনেক তরুণ প্রতিভা রয়েছে। গ্যাব্রিয়েল জেসুস ইনজুরির কারণে তিনি বেশ কয়েকবার ছন্দ হারিয়েছেন। তারপরেও তার অভিজ্ঞতা, প্রেসিং, দলীয় খেলার অবদান এবং বড় ম্যাচে খেলার অভিজ্ঞতা তাকে এখনও আলোচনায় রাখে। যদি তিনি পুরো মৌসুমে জুড়ে ফিট থাকেন এবং ধারাবাহিক গোল করতে পারেন, তাহলে জাতীয় দলে ফেরার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। রবার্তো ফিরমিনো পরিস্থিতি কিছুটা ভিন্ন। তিনি ব্রাজিলের হয়ে অসাধারণ সময় কাটিয়েছেন এবং বড় বড় শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু বর্তমানে তিনি দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাহিরে, বয়সেও বেড়েছে, তাই আবারও নিয়মিতভাবে ব্রাজিল দলে ফেরাটা অনেক কঠিন। ফিলিপে কুতিনহোর ক্ষেত্রেও একই কথা বলা যায়। এক সময় তিনি ব্রাজিলের সৃজনশীল মিডফিল্ডের অন্যতম ভরসা ছিলেন, কিন্তু ইনজুরি ও ফর্মের ওঠানামার কারণে তিনি আগের অবস্থায় নেই। বর্তমানে ব্রাজিলের মিডফিল্ডে অনেক তরুণ খেলোয়াড় নিজেদের জায়গা শক্ত করেছেন, তাই কুতিনহোর জন্য জাতীয় দলে ফেরা সহজ হবে না। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি অনুযায়ী বলা যায় গ্যাব্রিয়েল জেসুস এবং অ্যান্থনির জাতীয় দলে ফেরার সম্ভাবনা তুলনামূলক বেশি থাকলেও ফিরমিনো ও কুতিনহোর সম্ভাবনা অনেকটাই কম। তবে ফুটবলে শেষ বলতে কিছুই নেই। একজন খেলোয়াড় দুর্দান্ত মৌসুম বা অসাধারণ ফর্মে অনেক সময় সব হিসাব নিকাশ বদলে দিতে পারে। তাই আগামী মৌসুমে এই চারজনের পারফরমেন্স নির্ধারণ করবে তারা আবারও জাতীয় দলে ফিরবেন কিনা। আপনাদের মতে এই চারজন জাতীয় দলে ফিরলে কেমন হয়, জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।